আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। সকালে উঠেই ব্রাশ টাশ করে নিয়ে নিচে নেমে দেখছি যে অনেকটা করে পানি জমে গেছে। ফারহানের স্কুল ছুটি বলে একটু দেরি করে উঠেছিলাম ঘুম থেকে উঠতে। তো দেখছি বাড়ির চারপাশেই পানি জমে গেছে। এত পানি জমেছে কোথাও আর বেরোনোর উপায় নেই। তো আমি সকাল সকাল উঠে মা একদিকে চা বসিয়ে দিয়েছিল, আমি একদিকে জিরে পানিটা একটু গরম করতে দিয়েছিলাম। রুটিও মায়ের কিছুটা হয়ে গেছিলো, কিছুটা বাকি ছিল আর পটল আলুর তরকারি রান্না করেছিল। এটা কাঠের ব্রাশ, ফারহানকে অতসী এনে দিয়েছিল ব্রাশ করার জন্য। তারপর আমার লেবু জিরা জলের জন্য একটু লেবু দিয়েও তৈরি করে নিয়েছি। ওপরে এসে দেখছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে প্লাস সকালেও। তো টিফিনটা সকালে এনে উপরে এনে ব্রাশ করে এসে আমার অন্যায় মুছে নিচ্ছে। এটা ওটা রোজের অভ্যাস। উঠেই আগে আমার আঁচলে বা আমার ওড়নাতে আগে মুখটা মুছে নেবে, তারপরে অন্য কিছু। তো মুখ মোছা হয়ে গেছে, হয়ে যেতে জামাটা পাল্টে এবারে পড়তে বসেছে খাওয়া দাওয়া সেরে নিয়ে। তো ও যেহেতু এক্সাম আছে সেই জন্য ও সকাল বিকেল করে ভালোভাবেই পড়ছে। তার কিছুক্ষণ পরে আমারও ভিডিওটা খুব একটা ইচ্ছে ছিল না যে করার, তবু অল্প করে করেছি, ছোট করে করেছি। কারণ ওকে পড়তে বসিয়ে তো সময়টা অনেকটাই চলে যাচ্ছে। এই কদিন একটু এরকম হবেও এক্সাম চলাকালীন। এক্সামটা শেষ হয়ে গেলে তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। তারপরে মেজো আর বড় ডিউটিতে বেরিয়ে যাচ্ছে, যেহেতু ওদের ডিউটি আছে আজকে। এই বৃষ্টিতে পানি পেরিয়ে পেরিয়ে দুজনকে যেতে হবে। কত বড় একটা ছাতা নিয়ে দুই ভাই যাচ্ছে দেখো। ছাতাটা বিশাল বড়। কোনো রকমভাবে দুজন ভিজবে না, এত বড় ছাতা ছিল। তো যাই হোক, আমরা ওপর থেকে ওনাদেরকে টাটা করে দিলাম। তারপরে এই দেখো কুকুরটার অবস্থা দেখো, ভিজে ভিজে পানিতে চড়ে চড়ে যাচ্ছে। তারপরে আমি বিছনা টিছনা তুলে নিয়ে এই জামাটা নিয়ে পড়েছি। এটা অল্টার হবে। এই লেসটা এখানে চৌকোভাবে লাগানো ছিল, আমি এটাকে ভালোভাবে ভি কাট করে লাগিয়ে দেবো। প্যান্টটাও এক জায়গায় সেলাই করতে হবে। তারপরে ফারহান একটু পরে টরে উঠে গেছে, ওই একটা নাগাদ উঠেছে। ওঠার পর ও এইভাবে টিভি দেখছে, মজা নিচ্ছে। দেখো সোফাটাকে কিভাবে প্যাক করে নিয়েছে, ভাঁজ করে নিয়ে নিজের গায়ে রেখে দিয়েছে। আমি কি বলবো, সেলাই ঘর থেকে ওকে দেখছি আর মনে মনে হাসি। বাচ্চাদের কীরকম না সব মন মনস্ক একটা ব্যাপার থাকে। বাচ্চাদের মন বলে কথা, যা খুশি তাই করতে পারে। এখন এটা কোনো দিন কোনো মানে হয় বলো এইভাবে থাকা? তারপরে দূরে দেখছি চারিদিকে এই যে পাশের গলিটা দিয়ে ফাঁক থেকে অল্প একটু দেখা যাচ্ছে পানি। ওখানে না সবার আগেই পানি জমে আমাদের এলাকায়, তারপরে আমাদের বাড়ির সামনে পানি আছে। তো অনেকটাই ওইখানটায় পানি জমে গেছে, দেখা যাচ্ছে না খুব একটা, গাছগুলোর জন্য ভরে গেছে। তারপরে ফের শাশুড়ি মা নিচ থেকে এতগুলো ওড়না দিয়ে গেছে, 7টা ওড়না সব ধার মুড়ে সেলাই করে দিতে হবে। তো আমি সব কটাই মোটামুটি করতে বসে গেছিলাম। এই ওড়নাগুলো সেলাই করব, ওই জামাটা সেলাই করব। বসে সব কটা সেলাই করতে শুরু করে দিয়েছি। তারপরে নিচেই ফারহান গোসল করে খাওয়াও হয়ে গেছে ওর, জানো, ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো এই রান্নাগুলো সব কটা হয়ে গেছে, নিচে এবার দিয়ে আসছি। এগুলো সব কটাই মায়ের, মা কিনেছিল। সেগুলোই সব হয়ে গেছে আমার, সেই জন্য আর আমার কাছে রাখিনি। রাখলে কোথায় ভিজে টিজে যাবে বা নষ্ট হয়ে যাবে। একে সব কটাই লাইট কালার। তারপরে মা করেছিল আলু ভাজা, পটল ভাজা, মাংস, ডাল। সবাই ঘরে ছিল মোটামুটি, সেই জন্য। তারপরে খাওয়া দাওয়া শেষে আপেল আর বেদানা কুচিয়ে নিয়ে চলে এসেছি ওপরে। ওপরে এসে দেখছি ফারহান মেজো পাপার পিঠ টিপে দিচ্ছে। মেজো পাপাও নাকি ওকে টিপে দেবে। আমি বলছিলাম যে কত টাকা রোজ? 100 টাকা। বলছে না, আমাকেও মেজো বাবা টিপে দেবে বলে ওর পালা হয়ে যেতে এবারে মেজো বাবা ওর পিঠটা টিপে দিচ্ছে। এই যে সব সম্পর্ক এদের, বুঝি না বাবা। তারপরে এরকম করতে করতে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আমি পড়তে বসাবো বলে আর ডাকিনি, বলে একটু ঘুমিয়ে নিই, কারণ অনেকটা রাত অবধিও পড়তে বসবে। পৌনে 7টা বাজে, ওকে ডাকছি। তারপরে উঠেছে, উঠে নিচে গেছি, নিয়ে দেখছি ফের জল বেড়ে গেছে। অনেকটাই জল বেড়ে গেছে। এই জল থাকলে না রাস্তায় কোথাও বেরোতে ইচ্ছে করে না। কোথাও যাওয়ার থাকলেও সেই কাজগুলোও করতে পারি না, যেতেও পারি না, খুব বিরক্তকর লাগে। তারপরে তারপরে দেখছি নিচে নেমে মেজো পাপা, ছোটো পাপা সবাইয়ের সাথে একদম খুব খেলা হচ্ছে। পড়তে যাবে না, কীরকম বাজে অবস্থা। বারবার বলছি, ছোটো পাপার সাথে মারপিট করে করে জিতে
এবারে মেজো বাবার কাছে গেছে, মেজো বাবাকে জিতে মেজো বাবা বলছে আমি তো খেলবো না, আমি কোনো রকম খেলতে চাইও না। হ্যাঁ, মেজো বাবাকে তবু বারবার বিরক্ত করছে, তো যাই হোক সে কোনো রকম খেললোই না। বললো তোমার এক্সাম আছে বাবু, তুমি এখন যাও, পরে অন্যদিন খেলবো বলে আদর করে আবার ফের দিয়ে এসে নিচে ওপরে দিয়ে গেল। ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম, তারপরে ঘুগনি মুড়ি আর চা নিয়ে ওপরে চলে এসেছি। তারপরে মেজো বাবা একটু আজকে চিকেন রান্না করেছিল, সেটা আগে ভাইপোকে এনে খাওয়াচ্ছে কেমন টেস্ট হয়েছে ওর কাছে জানার জন্য। তো ওকে তো প্রথমেই দিতে হবে না, সেই জন্য ওকেই সর্বপ্রথম ওকে টেস্ট করিয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পাটলা মিটে যেতে ওকে আবার ফের পড়তে বসিয়ে দিয়েছিলাম। প্রায় 10:30 অবধিও আজকে পড়েছে। পড়াশোনা করার পর নিচে দাদিমার কাছে গিয়ে ফোন দেখে দাদিমা গালে তুলে খাইয়ে দিচ্ছে। এটা তো রোজের অভ্যেস, কিছু বলার উপায় নেই। দাদিমাও রাগ করে, ওও রাগ করে। দাদিমা বলেছে আমি যতদিন বাঁচবো তোকে গালে তুলে আমি খাইয়ে দেবো। তারপরে আমরা সবাই বসে পড়েছি। তো সারাদিনের আমার এই ভিডিও ছিল, বেশি কিছু আর ভিডিও করতে পারিনি। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো টাটা বন্ধুরা।